রংপুর 2 আসনের এমপি এটিএম আজহারুল ইসলামের বাসার সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন রংপুর 2 আসনের এমপি এটিএম আজহারুল ইসলামের বাসার সামনে কিন্তু ইতিমধ্যে পাঠানপাড়ার লোকজন জমায়েত হয়েছেন। তাদের উদ্দেশ্য 3 দিন অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত এই যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের মূল হোতা কিংবা যারা প্রকৃত অর্থে আসামি রয়েছেন তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না বা আইনি পদক্ষেপ কতটুকু রয়েছে সেই প্রসঙ্গে কিন্তু তারা এসেছেন বিচারের দাবিতে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে যে আরিফ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই আরিফের কিন্তু আপন চাচা আমাদের সামনে রয়েছে। আমরা তার কাছে জানার চেষ্টা করব আসলে বর্তমানে কি অবস্থায় রয়েছে বা আইন শৃঙ্খলার ভূমিকাটা কি, তারা কি বলছেন সেই সম্পর্কে। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আসসালামু আলাইকুম। আমরা এ পর্যন্ত আমাদের তালিকাভুক্ত আসামিদের মধ্যে কাউকে আমরা অ্যারেস্ট করা দেখতে পারলাম না, এখনো অ্যারেস্ট করা হলো না। শুধু বলতেছে অভিযান চলছে এবং আসামি অ্যারেস্ট হবে, কিন্তু কোনো আসামি এ পর্যন্ত এই সন্ত্রাসীরা এখন পর্যন্ত অ্যারেস্ট হলো না। সে কারণে আমাদের এই মিডিয়ার মাধ্যমে আমরা দেশবাসী এবং বদরগঞ্জবাসীকে জানাইতে চাই, প্রশাসন সাংবাদিক ভাইদের, যে আমরা অবিলম্বে এই ফিরোজ, গোপাল এবং সাগর এবং হাবিব এদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক। আমরা যেন অবিলম্বে এদেরকে জেল হাজতে দেখতে পাই, এই আশায় রাখতেছি আমরা। আচ্ছা, আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ বদরগঞ্জ থানার ওসি সাহেব কি বলছেন এই বিষয়ে? ওসি সাহেব বলতেছেন যে আমাদের অভিযান অব্যাহত রয়েছে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু ধরা পড়বে ঠিক আছে। আজ 3 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু আমাদের তালিকাভুক্ত যে আসামি 21 জনের মতো এখনো একজনকেও অ্যারেস্ট করা হলো না। আচ্ছা, আপনারা বলছেন আপনারা চিহ্নিত করে আসামি দিয়েছেন তালিকাভুক্ত ভাবে, কিন্তু সেই আসামিদেরকে ধরা হচ্ছে না। তারা জানে স্পষ্ট ভাবে যে কারা কারা আসামি, আপনারা কিন্তু বললেন। তো সেই ক্ষেত্রে কেন হচ্ছে না সেটা আপনারা তাদের কাছে জিজ্ঞাসা করেননি? এখন আমরা জিজ্ঞেস করছি, বলছে তাদের মানে সকল নাম্বার বন্ধ, আমরা যোগাযোগ পাচ্ছি না, কোথায় আছে জানতেছি না। আবার কোন প্রশাসন বলে যে ভাই আমরা তো কারো বাড়িঘর তেমন একটা চিনি না, আপনারা আমাদেরকে একটু হেল্প করে এই সহযোগিতা করেন বা আমাদের সঙ্গে থাকিয়ে একটু হেল্প করবেন। তা আমরা কিভাবে ভাই থাকিয়ে হেল্প করব? ওনারা প্রশাসন, ওনারা মাটির তলে খবর নিতে পারে, কিন্তু এই 21 জন আসামি কোথায় আছে? হ্যাঁ, নেট দুনিয়ায় এখনো অনেকে ফেসবুক চালাচ্ছে, ফেসবুকে ছবি আপলোড করতেছে। তাহলে এখন আপনারাই বলেন যে এখানে কি ভূমিকা? আচ্ছা, আপনারা আমাদেরকে জানালেন যে আপনারা তালিকাভুক্ত 21 জনকে আসামি করেছেন, তাই তো? চিহ্নিত, তারাই প্রকৃত অর্থে অপরাধী, ঠিক কিনা? অবশ্যই। কিন্তু অনেক সময় আমরা জানতে পাচ্ছি যে তালিকাভুক্ত আসামি ব্যতীত অনেককেই হুমকি ধামকি দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, বা অনেকেই থার্ড পার্সন ব্যক্তি হুমকি ধামকি দিচ্ছে, এবং একটা মানে অনৈতিক প্রচেষ্টা বা একটা ব্যবসা বাণিজ্য আর্থিক লেনদেনের চেষ্টা করছে। এই বিষয়ে আপনি কি বলতে চান? এখন এটা আমরা বলতে পারবো না, কারণ কি আমাদের সঙ্গে কেউ আর্থিক বা অমুক তমুকের কোনো আলাপ আলোচনা যোগাযোগ নাই। আমরা আমাদের লাস্ট গতকালকে যারা এটা করতেছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? এখন যদি তারা করে তাহলে আমাদের বিচারকে, সঠিক বিচারকে তারা আঘাত হানতেছেন এবং আমাদেরকে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত করার চিন্তা ভাবনা করছেন। এই জন্য সেই ধরনের লোককে চিহ্নিত করে তাদেরও ব্যবস্থা নেওয়া হোক। সেটা যদি আইন প্রশাসনের লোক হয় তারাও কি নিস্তার পাওয়ার কোনো অপশন আছে কিনা? কখনোই না, কারণ এটা একটা ফুল মার্ডার এবং স্পট ডেড এবং চিহ্নিত তারা আসামি। অবশ্যই যদি তাদের পক্ষে কেউ সাফাই গায় তাহলে তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হোক। আচ্ছা, সর্বোপরি আপনাদের এখন চাওয়া পাওয়াটা কি সবার? আমরা আগে সর্বপ্রথম আসামিদেরকে জেল হাজতে, মানে বদরগঞ্জ থানার জেলখানায় আমরা আগে দেখতে চাই, জেলে দেখতে চাই, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হয়। আমরা বদরগঞ্জ থানার ওসি সাহেবকে দেখতে পাচ্ছি, একটু কথা বলি তার সাথে, চলেন আপনাদের সামনেই কথা বলি। তো একটু দেখি ভাই, আমরা একটু কথা বলবো বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাহেবের সাথে। সরি জানো, আমি অন্য কাজে আছি, সরেন বলছি আপনার থানায় যায় আমার। তো দর্শক, আমরা কিন্তু দেখলাম যে এখানে আসলে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নিজেও রয়েছেন। আমরা তার কাছে জানার জন্য গেলাম, তিনি কিন্তু সরাসরি বললেন যে এই সম্পর্কে নো কমেন্টস, আপনারা থানায় এসে আমাদের সাথে যোগাযোগ করেন। তো আপনারা হয়তো অনেকেই বলছেন যে সাংবাদিকরা কেন এই তথ্যগুলো তুলে ধরছে না বা সাংবাদিকরা কেন সুস্পষ্ট কোনো বক্তব্য দিচ্ছে না। তো আমাদেরকে সুস্পষ্ট কোনো তথ্য দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত, এবং আপনারা নিজেরাই দেখলেন যে এখানে কিন্তু আমরা ওই বাদীর মুখে বা যে আরিফ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার চাচার সাথে কথা বললাম, তিনি কিন্তু নিজের মুখে তার বক্তব্যের কথা আমাদেরকে বললেন।
এদিকে কিন্তু আমরা সুস্পষ্টভাবে কোনো সঠিক তথ্য পাচ্ছি না আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে। তো এই কারণে হয়তো বা আপনাদের কাছে আমরা সঠিক যে তথ্যটা সেটা তুলে ধরতে পারতেছি না, বা বর্তমান কি অবস্থায় রয়েছে এই হত্যাকাণ্ডের বিষয় সেটি কিন্তু তোলা সম্ভব হচ্ছে না। তো আরেকবার একটু কথা বলতে চাই যে আরিফের চাচা রয়েছে তার সাথে। আচ্ছা, এখানে এলাকাবাসী অনেকেই আছে, আমরা একটু তাদের সাথে কথা বলি। আচ্ছা, আপনারা একটু বলবেন, এইদিকে ভাই আপনি একটু বলবেন। আমি তো ইয়ে দিয়ে কইতে পারি না এখন আমরা ফিরোজের আর গোপাল এদের আমরা ফাঁসি চাই। এরা একে একে মনে করেন যে খুন খাবারে বদরগঞ্জ থাকতে আছে, একে একে 4টা মারার করলো। আজকে আমার ভাগিনা গেছে, আজকে দুধের বেড়ে আরো ঘুম যেতে পারে। এটার পদক্ষেপ তো কেউ নিচ্ছে না। কেউ নিতে না পারে তাহলে আমরা গ্রামবাসীরা এখানে ভাই পুলিশ কোনো গুরুত্ব দিতেছে না। পুলিশকে বলতেছে, পুলিশ কথা আমরা চেষ্টা করতে, কিন্তু 3 দিন হয়ে গেল, 72 ঘন্টা সময় হয়ে গেল, কিন্তু 72 জায়গায় আজকে 73 ঘন্টা হয়েছে, তারপর পুলিশ কোনো কিছু করতে পারতেছে না। পুলিশ এই সময় দেখাইতেছে, ওই সময় দেখাইতেছে। পুলিশ তো ইচ্ছা করলে একটা মাটির তল থেকে একটা আসামি বাইর করতে পারে, কিন্তু উপরে কি উপরে 4টা মার্ডার করলো, এখনো ঘুরে বেড়াইতেছে। আমরা চাইতেছি যে ওই আসামি থানার মধ্যে দেখে 24 ঘন্টার মধ্যে আমরা আসামি দেখতে চাই, দেখে ধরো ফাঁসিটা হয়, এটা আমাদের দাবি। তো দর্শক, কথা বলছিলাম এখানে কিন্তু ওই যে পাঠানপাড়ার যে লোকজন রয়েছে তাদের সাথে, তারা কিন্তু আমাদেরকে জানালেন যে তাদের এখন বর্তমানে একটাই দাবি, আসামিদেরকে আইনের আওতায় নিয়ে এসে খুব দ্রুত গতিতে যেন সঠিক বিচার নিশ্চিত করা হয়।